नाथ प्रेमानंदी ये क्या हुआ तालाब में पानी आ गया गामछा भी खुल गया मेरा নিউ ব্লগ। তো গাইস এরকম ভিডিও বানানোর কোন দরকার ছিল, এরকম ভিডিও দেখানোর যে পরিযায়ী শ্রমিকের কোন দরকার, কিন্তু মানেই হয় না, এরকম ভিডিও তো হয় না, দেখায় না। কারণ আজকালকার যে ব্লগগুলো আমরা দেখছি কাপেলদের ব্লগ, তারপর ডেইলি ব্লগ যেরকম হচ্ছে বাড়িতে ফুড ব্লগের যে খাবার দাবার আবি যাবি পুরো ইন্টারেস্টিং, তাই না? তো কেন এই গরিবের ভিডিও দেখব, তাই তো? তো যাই হোক, যারা এটা মনে করো তারা তো অবশ্যই স্কিপ করে দেবে, আর যারা মনে করছো যে ভাই দেখবো তো অবশ্যই নিজের করে আমার এটা। যখন কেউ আসে তখন মনে হয় কত টাকা, যে কি দিন গেলেই মনে হচ্ছে টাকা 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 টাকা, শুধু টাকা এখানে আর কি। তো কতটুকু কষ্ট করতে হয় টাকার জন্য আর কি, 500 টাকার জন্য আর কি। যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, তার কারণ তোমরা ভিডিওতে শুধু যাচ্ছ আর যখন দেখছো হেলমেট আর হচ্ছে কি মানে কোনো রকম আর কি, যেহেতু মানে গরিবই বলতে গেলে আর কি, আর বেরিয়ে যাচ্ছ শ্বাস এরকম ইন্টারেস্টিং কিছু দেখাচ্ছে না। তো যাই হোক, দেখাচ্ছি আমি শুধু কাজের ভিডিও আর কি, যেহেতু কাজের সঙ্গে যুক্ত আমি। তো চেষ্টা করবো এটাই আর কি, তোমাদেরকে মানে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা আজকে সত্যি একটু দেখো আর কি, আমাদের ভিডিওটা দেখো যে কীভাবে কোথায় কাজ করি আমরা। তো চলো একদম ডাইরেক্ট কাজের এখানে যাব। আর যেহেতু অনেক লোক থাকে আর কি, ভয়েস মানে বলাটা কীরকম একটু এখনও গিল্টি ফিল হয়, এখনও সেরকম বলতে পারছি না আমি। তো দেখা যাক একদম কাজের মুহূর্ত গিয়ে। তো এটা দেখে কি মনে হচ্ছে জেলখানা না কাজ করছি মনে হয়, এটাও কিন্তু কাজের ভিডিও। তো এরকমই একটা প্লেসে ছিলাম আর কি, যে চারদিকটা দেখো একটু করে ভালো করে আর কি, তাহলে বুঝতে পারবে জিনিসটা কীরকম। যে উপরের দিকেও দেখা যাচ্ছে যে কত সারিয়া, নিচে সারিয়া, মানে চারোপাশে আর কি, যে বের হবো সেরকম জায়গাটা নাই। তো একটা কাকু বের হচ্ছিল, আমি সেই জিনিসটা নিচ্ছিলাম। তো দেখো বের হওয়াটা মানে উপর থেকে নিচে শুধু একটু ফাঁকা ছিল, তার মধ্যে দিয়ে সবাইকে প্রবেশ করতে হয় ভিতরে করেই কিন্তু কাজ, কিন্তু ওই কাজটা কমপ্লিট করতে হয়। আর 40-32 এরকম রড ছিল, আর কাকুরতে বেরোচ্ছে, দেখো মুখের অবস্থা মানে রিয়াকশনটা দেখেই অবাক। এই দেখো 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 সর্বনাশ। তার মানে আমাদের কীরকম, ওই কাকু থেকে তো আমি একটু মোটা ছিলাম, তো দেখো কীরকম এরকম করে যে বসে ঠিক করে ঘাড়ও নড়ানো যায় না, সেরকম করে কাজ করো। তো যাই হোক, অনেকে দেখেছি ভিডিও করার সময়, খুব কম, হয়তো 1-2 জন বা দেখেও নাই, তার মাঝখান দিয়ে আমি ভিডিওটা করছিলাম আর কি। তো এটা ছিল আমাদের লাঞ্চ টাইম। তো একদিন তো আমার ভিডিও দেখিয়েছি, আর দেখো যে ঠোঙার মধ্যে পার্সেল আসে, যেহেতু সমুদ্রের মধ্যে আয়, তো 2টো থেকে শুরু করে মনে করো 2:30টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো যে ভাজি আর হচ্ছে ডাল, তো মেনুটা প্রতিদিনই সেম হয়, এই সবজিতেই আসে আর কি, মানে ডাল আর হালকা কিছু ভাজা আসে। আর এটা ছিল নাইট, মানে সন্ধ্যা এদিকে 7টা যদিও বাজে, তাও তবুও মনে হয় কি যে এখানে মনে হয় এখনও রাত হচ্ছে না কেন। তো এটা ছিল সেরকম একটা ব্যাকগ্রাউন্ড আর কি, অপূর্ব অপূর্ব। আর তোমাদেরকে একটা এরকম একটা দৃশ্য দেখাতে চলছি, যেটা আমার সবচাইতে মনে লেগেছে আর কি, সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। তো যাই হোক, যারা দেখছো এখনও পর্যন্ত তারা তো তো দেখতে পারবেই। আর ইয়াটা দেখো, মানে প্লেসটা দেখো কীরকম। আর এটা ছিল সবচেয়ে আমার ফেভারিট একটা মানে মুহূর্ত আমার কাছে। তখন রামায়ণের একটা সিন দেখেছিলাম আমি বা আমরা, সেটা হচ্ছে যখন সমুদ্রে যখন রাম সেতু তৈরি হয়, যে একটা ওয়েদার ছিল, সৌন্দর্য, যেটা ছোটোবেলা দেখেছি আর কি, সেই মুহূর্তটাই আমার এখানে, মানে এই টাইমটাতে আমার ফিলিংসটা সবচেয়ে বেশি হতো। তো যাই হোক, এটা শুধু ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখানো দরকার ছিল যে হ্যাঁ বেস্ট ছিল অবশ্যই। আর তার সঙ্গে দেখো যখন মানে সমুদ্রে যখন ঢেউ বেড়ে যায়, তখন আরেকজনের সহযোগিতা নেমেই কিন্তু আমরা কিন্তু বোট থেকে আরেক বোটে আসি। তো যাই হোক, জায়গাটা খুব বিশাল ছিল। আর তোমাদেরকে আর কি বলবো, বা সেটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর পরবর্তীতে যদি মানে এখন তো অন্য জায়গায় একটা আর কি, তো তার সঙ্গে তোমাদেরকে অনেক কিছু দেখানোর, আর লাইফস্টাইলটা তো সেরকম হচ্ছে না। তো যাই হোক, যেরকম লাইফস্টাইল হচ্ছে আমার সেরকম তোমাদেরকে আমি শেয়ার করব। বাকি যে ঘরটায় রয়েছি বাকি টুর হবে এখানে। তো রান্নাঘর, এখানে খাওয়া দাওয়া, প্লাস এখানে কী কী করছি না করছি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা নেক্সট এপিসোড বলতে পারো, ব্লগ বলতে পারো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।